সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। দেশের সংস্কৃতি সব কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব। স্বাধীনতা পরে যেই স্বাধীনতা যুদ্ধে আমাদের দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, আত্মহত্যা দিয়েছে, পাকিস্তান থেকে, পাক হানাদার বাহিনীর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আরেকটা দেশের গোলামি করার জন্য নয়। আমরা বাংলাদেশ স্বাধীন করেছি আমাদের স্বাধীনতা এবং আমাদের সার্বভৌমত্বকে নিয়ে সবসময় আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। আজকে যখন বাধাগ্রস্ত হয়েছি, সেই বিদায় এই প্রজন্মকে আবারও এই বাংলাদেশের সংস্কৃতিকে সামনে রেখে টার্গেট করেই হিন্দি গান বা হিন্দি সংস্কৃতি বা উর্দু গান, উর্দু সংস্কৃতি বা বিনদেশি যেই কোনো সাংস্কৃতিক অবস্থান থেকে বের হয়ে আমরা একটা দেশপ্রেমিক বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরার জন্য এই প্রজন্মকে উদ্বুদ্ধ করার লড়াইয়ে আজকে আমরা ঐক্যবদ্ধ রয়েছি এবং সেটি সবার আগে বাংলাদেশ নামে। সেজন্য এই সবার আগে বাংলাদেশ আগামী 16 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। সেখানে আমরা মনে করছি শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যে একটা সর্বাত্মক সহযোগিতা দেশবাসীর কাছ থেকে যেমনই পাবো, আপনাদের থেকেও পাবো, এবং এই দেশ, এই দেশবাসী, এই প্রজন্ম দেশপ্রেমিক, দেশের সংস্কৃতি সব কিছুকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং বাংলাদেশ, উই আর বাংলাদেশ, আমরা ইউনাইটেড বাংলাদেশ, এটা আমাদের একটা স্ট্রেংথ। বিশেষ করে এই প্রজন্ম, যারা ছাত্র, যারা যুবক, এরা তারুণ্যের শক্তি। এই তারুণ্যের শক্তিকে বেদ করার কোনো সুযোগ এই দেশে কারোর থাকবে কিনা আমরা তা মনে করি না। কারণ এই তারুণ্যের শক্তিকে ধারণ আমরা করছি, তারুণ্যের শক্তিকে আরও বেশি শক্তিতে পরিণত করব দেশকে, জাতিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং সংগ্রামে।